হিলিতে 5 বছর পর উদ্ধার নিখোঁজ সুজিত। বিহার থেকে হারিয়ে মহারাষ্ট্রে মিলল সন্ধান। 5 বছর ধরে ভিন রাজ্যে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো হিলির উজাল গ্রামের সুজিত দাস। মানসিক ভারসাম্যহীন এই যুবককে মহারাষ্ট্রের পুনের হিঞ্জাওয়ারি এলাকায় লোধা কনস্ট্রাকশন সংস্থা থেকে উদ্ধার করে হিলি থানার একটি বিশেষ দল। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 2020 সালের অক্টোবরে পরিযায়ী শ্রমিকের কাজে পরিবারের সঙ্গে বিহারের মুজফ্ফরপুরে যান সুজিত। 15 অক্টোবর স্থানীয় ঠিকাদার বীরেন্দ্র কুমারের সঙ্গে কাজ করতে গিয়ে আচমকায় নিখোঁজ হয়ে যান তিনি। শুরু হয় দীর্ঘ 5 বছরের অনুসন্ধান। মুজফ্ফরপুর থানায় অভিযোগ নিতে অস্বীকৃতি। হিলি থানাও প্রথমে মামলা নেয়নি, পরে আদালতের নির্দেশে মামলা রুজু হলেও তদন্তে এগোয়নি। 2023 সালে পাটনা হাইকোর্টে হেভিয়াস কর্পাস দায়ের করলে সংশ্লিষ্ট তদন্তকারীর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিচারপতি। এমনকি সুজিতের সন্ধানে 3 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে মুজফ্ফর পুলিশ। এরই মধ্যে আশা প্রায় নিভে এসেছিল দাস পরিবারে। ঠিক সেই সময় হিলির দক্ষিণ পাড়া এলাকার 2 যুবক মহারাষ্ট্রে কাজে গিয়ে হঠাৎই সুজিতকে দেখে চিনতে পারেন। ভিডিও কলে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা সুজিতের পরিবারকে খবর দেন। পরিবার হিলি থানায় অভিযোগ জানালে পুরনো মামলা পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয়। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাসের নির্দেশে এএসআই নিউটন সরকার ও কনস্টেবল মানুষ বিশ্বাস দ্রুত মহারাষ্ট্রে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় সুজিতকে উদ্ধার করেন। ছেলে ফিরে পাওয়ার সুখে অভিভূত বাবা ঝন্টু দাস বলেন, 5 বছর পর ছেলেকে ফিরে পেয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। সুজিতকে কিভাবে বিহার থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, এতদিন কোথায় রাখা হয়েছিল, সব প্রশ্নের উত্তর খুঁজতে এখন তদন্তে নেমেছে পুলিশ। আচ্ছা, কত বছর পর খুঁজে পেলেন? 5 বছর পর। কারা কিভাবে খুঁজে বের করলো? আমি তো এগুলো কোনো জানিই না। এখানে কে গেছে, ওখান থেকে কিভাবে কি করেছে না করেছে, একদিন ফেসবুকে একদিন ছবি ছাড়িয়েছিল। কার মোবাইল গেছিল তাও আমি জানি না, কিন্তু হ্যাঁ তো দেখে নিলাম, কথা বললো। এখন তো নিয়েও যাবি। আমি এখন চিন্তা করছি, 5 বছর পর 5টা বছর ছেলে কামাই করে টাকা দিল, জায়গা কিনে রেখেছে, ঘর করতে পারিনি এখন পর্যন্ত। 5 বছর কি কষ্ট করে। কেমন লাগছে আপনার ছেলেকে এতদিন পর থানা বের করতে পারলো? আপনার দীর্ঘদিন ধরে এটার জন্য ঘুরছিলেন। আসল করে মনটা কেমন চলে যাচ্ছে আমি বুঝতে পারবো না। ওর মা কত টাকা যে খরচ করেছে না, আমার কোনো জায়গায় বাদ দেয় নাই। কোথায় কোথায় গেছে, বালুরঘাট গেছে, বিহারে গেছে, হিলিচানায় গেছে, পাটনায় গেছে, সমস্ত জায়গায় ওই লোক নিয়ে 2 ঘন্টার নাম করে নিয়ে গেল। 2 ঘন্টার নাম করে ওখান থেকে কান্নাকাটি করছে, বলছে দেখো তোমার লড়কা ভাগ গয়া। তোমার মা বলছে আমার লড়কা ভাগने वाला ছেলে नहीं है, विदेश से आशा है, काज करना है, गाँव में घुस जाता है 2 महीने के लिए। और तुम झूठ बोलता है भाग गया, भाग कहाँ से जाएगा? बोलते 24 घंटे में आ जाएगा। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।